জামাত ইসলামী ছাড়া বাকি সকল রাজনৈতিক দল অনুমোদন নিয়ে হলেও তারা রাজপথে কর্মসূচি পালন করেছে। অনলি দ্য অ্যাকসেপ্ট অর্গানাইজেশন, যে জামাত ইসলামীকে কোনো সুযোগ দেয়া হয়নি। জামাত ইসলামী আমাদের একটা নিয়মিত কার্যক্রম হচ্ছে দাওয়া কার্যক্রম। আমরা মানুষের পাশে আছি, এটা আমাদের একটা নিয়মিত কার্যক্রম এবং কর্মসূচি। এই মাসে আপনাদের একটা মহাসমাবেশ রয়েছে, তো এই মহাসমাবেশ থেকে কি ধরনের বার্তা দিতে চান সরকারকে? বাংলাদেশ জামাত ইসলামী আমরা তো গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের সমস্ত কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। শত প্রতিকূলতার মধ্যেও আপনারা দেখেছেন যে আমরা ফ্যাসিস্ট আমলেও বারবার চেষ্টা করেছি অনুমতি নিয়ে আমরা প্রোগ্রামগুলো করার জন্য। আমাদেরকে কখনোই অনুমতি দেওয়া হয়নি, অথচ মিটিং, মিছিল, সভা, সমাবেশ আমাদের গণতান্ত্রিক অধিকার। সেই অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল। আমাদেরকে রাজপথে কথা বলতে দেওয়া হয়নি, সভা সমাবেশ করতে দেওয়া হয়নি, মিছিল করতে দেওয়া হয়নি। আমাদের মিছিলে হামলা করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, গ্রেনেড হামলা করা হয়েছে, গুলি চালানো হয়েছে আমাদের মিছিল, সভা এবং সমাবেশগুলোতে। শুধু আমাদেরই নয়, সকল রাজনৈতিক দলের সভা সমাবেশই করা হয়েছে। কিন্তু আপনারা খেয়াল করেছেন, বলা যায় যে জামাত ইসলামী ছাড়া বাকি সকল রাজনৈতিক দল অনুমোদন নিয়ে হলেও তারা রাজপথে কর্মসূচি পালন করেছে। এটা খেয়াল করেছেন আপনি। জামাত ইসলামী অনলি দ্য অ্যাকসেপ্ট অর্গানাইজেশন, যে জামাত ইসলামীকে কোনো সুযোগ দেয়া হয়নি। এরপরও আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সবসময় সরকারের অন্যায় সিদ্ধান্ত, অন্যায্য সিদ্ধান্তের বিরুদ্ধে, দেশ বিরোধী, জনগণ বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে, ইসলাম বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে, গণতন্ত্র বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে এবং জামাত ইসলামীর উপরে নিপীড়নমূলক সিদ্ধান্তগুলোর বিরুদ্ধে আমরা সব সময় রাজপথে আমরা আমাদের থাকার জন্য চেষ্টা করেছি। আমরা আমাদের বহুবিধ কর্মসূচির ধারাবাহিকতায়, আপনারা জানেন যে আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি আমরা পালন করি না। আমাদের ব্যাপক ভিত্তিক সোশ্যাল ওয়েলফেয়ার কার্যক্রম আছে। আমাদের আমিরি জামাতের তৎপরতা আপনারা লক্ষ্য করছেন। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে যাচ্ছেন। আমাদের স্থানীয় নেতৃবৃন্দ যেখানে বিপদ এবং মুসিবত, যেখানেই বন্যা, যেখানেই মানে ক্ষতিগ্রস্ত, বিপর্যস্ত মানবতা, সেখানেই জামাত ইসলামী সবার আগে ছুটে যায়। আমিরি জামাত ছুটে যান, জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছুটে যাচ্ছেন, আমরা স্থানীয় নেতৃবৃন্দ আমরা ছুটে যাচ্ছি এবং এভাবেই আমরা মানুষের পাশে আছি। এটা আমাদের একটা নিয়মিত কার্যক্রম এবং কর্মসূচি। মানবতার জন্য, দেশের জনগণের জন্য দলমতের ঊর্ধ্বে উঠে আমরা মানুষের সমস্যার সমাধানে সবসময় ইবাদতের মানসিকতা নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্যই মানুষের পাশে আমরা ভূমিকা পালন করে থাকি। আপনারা জানেন যে আমাদের রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি আমরা সবসময় আমাদের সাংগঠনিক একটা সিস্টেমেটিক মানে ওয়ার্ক রয়েছে, একটা পরিকল্পনা রয়েছে। আমরা আমাদের ইউনিটগুলোকে প্রতি মাসেই ইউনিট, ওয়ার্ড এবং উপজেলা, থানা পর্যায়ে, মহানগরী পর্যায়ে ব্যাপক ভিত্তিক কার্যক্রম আমাদের চলে, যেগুলো মিডিয়ায় আমরা আনি না, যেগুলো মিডিয়া আনা প্রয়োজন হয় না। প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত আমাদের অসংখ্য প্রোগ্রাম যেগুলো হয়, এটা অন্য কোনো রাজনৈতিক দল বা সাধারণ জনগণ যতটুকু দেখেন অতটুকু উপলব্ধি করেন। কিন্তু এই ধরনের ছোট্ট ছোট্ট প্রোগ্রাম ইউনিটের, ওয়ার্ডের, থানার, উপজেলার প্রতিদিন প্রতিনিয়ত হাজারো প্রোগ্রাম সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে আলহামদুলিল্লাহ। এইটা আমাদের স্ট্রাকচারাল কার্যক্রম। এই কার্যক্রম আমরা সবসময় পরিচালনা করে থাকি। আপনারা দেখেছেন যে জামাত ইসলামী আমাদের একটা নিয়মিত কার্যক্রম হচ্ছে দাওয়া কার্যক্রম। ইসলামের আদর্শিক সৌন্দর্যকে মানুষের কাছে উপস্থাপনের জন্য আমরা ভূমিকা পালন করি। এটিকে আমরা আল্লাহর একটা নির্দেশ হিসাবেই আমরা এটা পালন করি। ইসলামের আদর্শিক সৌন্দর্যকে মানুষের কাছে এটি পৌঁছে দিতে হবে। এটি রিসালাতের একটি দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দায়িত্ব পালন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দায়িত্ব পালন করতে বলা হয়েছে এবং তিনি এটি পালন করেছেন। সুতরাং ইসলামকে, ইসলামের আদর্শিক সৌন্দর্যকে, ইসলাম যে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, ইসলাম শুধুমাত্র ধর্ম নয় এবং ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র জীবন বিধান এবং ইসলাম যে জীবন বিধানের নির্দেশনা দেয়, এতে সব মানুষের কল্যাণ এর মধ্যে নিহিত রয়েছে এবং সব ধর্মের অধিকার এর মধ্যে রয়েছে। এবং এভাবে ইসলামকে জনগণের সামনে উপস্থাপনের জন্য আমরা ব্যাপক ভিত্তিক কার্যক্রম, আমরা নিয়মিত আমাদের কার্যক্রম রয়েছে। এই সব কার্যক্রমের মধ্যে আমরা
দেশ এবং জাতির প্রয়োজন। আপনারা খেয়াল করেছেন সারা দেশে, ঢাকা মহানগরী সহ সারা দেশে আমরা কর্মী সম্মেলন করেছি। সারা বাংলাদেশে রোকন সম্মেলন হয়েছে বড় বড়, সারা বাংলাদেশে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বড় বড় জনসভা হয়েছে। বিপুল পরিমাণ জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন, ভালোবাসা আমরা লক্ষ্য করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি। এই জন্য আমরা স্বাভাবিকভাবে সারা দেশের এই সমস্ত কর্মসূচির পরে আগামী দিনের নতুন বাংলাদেশ, আমরা 5ই আগস্টের পরে সরকার বিব্রত হোক অথবা সরকারের কার্যক্রমে কোনো ধরনের ব্যাঘাত তৈরি হোক অথবা সরকারের স্বাভাবিক চলার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি হোক, এই ধরনের কোনো কর্মসূচি আমরা গ্রহণ করি নাই। আমরা সরকার ভুল করলে আমরা তাদেরকে দেখা করে সে ভুল সংশোধনের জন্য আমরা বলেছি। যদি সংশোধিত না হয় আমরা স্টেটমেন্টের মাধ্যমে বলেছি, না হলে আমরা কর্মসূচির মাধ্যমে আমরা করেছি। কিন্তু জনজীবন যেন ব্যাহত না হয় এবং সরকারের সামনের দিকে এগিয়ে যাওয়া এবং বিপর্যস্ত বাংলাদেশকে গুছিয়ে নেওয়ার জন্য, সংস্কারের জন্য তারা যে কাজ করছেন সেক্ষেত্রে যেন কোনো বাধা তৈরি না হয়, সেই জন্য আমরা সব সময় তাদের পাশে থেকেছি। আবার তারা কোনো ভুল করলে আমরা সেই ভুলের ব্যাপারে আমরা শক্ত দৃষ্টি আকর্ষণ করতেও জনগণের প্রয়োজনে, দেশের প্রয়োজনে আমরা পিছপা হইনি। এটা আপনারা খেয়াল করেছেন। আমরা এক্ষেত্রে ভারসাম্যপূর্ণ ভূমিকা রেখে জামাত ইসলামী চলছে, যাতে করে সরকার স্বাচ্ছন্দ্যে তাদের এই অন্তর্বর্তীকালীন সময়টাকে তারা কাজে লাগাতে পারে। তো স্বাভাবিকভাবেই 5ই আগস্টের পরে আমরা কোনো বড় ধরনের কর্মসূচি রাজধানী জনগণকে সাথে নিয়ে আমরা দেই নাই। আগামী দিনে দেশের সামগ্রিক পরিস্থিতিকে সামনে রেখে জামাত ইসলামের বিরুদ্ধে যে অবিচারগুলো করা হয়েছিল সে অবিচারগুলো ইতিমধ্যেই আমাদের এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তির মাধ্যমে এই অবিচারগুলো প্রমাণিত হয়েছে যে জামাত ইসলামের প্রতি নিদারুণ অবিচার করা হয়েছিল। জামাত ইসলামের শীর্ষ 11 জন নেতৃত্বকে ফাঁসি দিয়ে এবং জেলের ভিতরে এবং বাইরে হত্যা করা হয়েছে। জামাত ইসলামের 500 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। জামাত ইসলামের বিরুদ্ধে 20,000-এর অধিক মিথ্যা মামলা দিয়ে লক্ষ লক্ষ নেতাকর্মীকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া করা হয়েছে, চাকরি ছাড়া করা হয়েছে, ব্যবসা ছাড়া করা হয়েছে। তারা লক্ষ লক্ষ নেতাকর্মী বছরের পর বছর মানবেতর জীবনযাপন করেছে জেলখানায়, জেলের বাইরে তারা বাড়িতে ঘুমাতে পারেনি। এই ধরনের একটি কঠিন পরিস্থিতি আমাদের উপরে চাপিয়ে দিয়েছিল এই ফ্যাসিস্ট সরকার। আপনারা জানেন যে আমাদের কেন্দ্রীয় অফিস বন্ধ করে দেওয়া হয়েছিল, আমাদের সমস্ত অফিস, একটা ওয়ার্ড অফিস পর্যন্ত কোথাও খোলা ছিল না, আমাদের রাজপথে এক মুহূর্তের জন্য দাঁড়াতে দেয়নি। আমি একটু আগেই বলেছি যে আমরা দাঁড়িয়েছি জীবনের ঝুঁকি নিয়ে, আল্লাহর রহমত নিয়ে, সাহায্য নিয়ে, কিন্তু এক মুহূর্তের জন্য তারা দাঁড়াতে দিতে চায়নি। আমাদের উপরে এই ধরনের জুলুমই করা হয়েছে। আমাদের দলকে নিষিদ্ধ করা হয়েছিল, আমাদের নিবন্ধনকে কেড়ে নেওয়া হয়েছিল, আমাদের দাঁড়িপাল্লা প্রতীককে কেড়ে নেওয়া হয়েছিল। 5ই আগস্টের ফ্যাসিস্ট অপশক্তির বিদায়ের পরে এদেশের স্বাধীন বিচার ব্যবস্থার ধারাবাহিকতায় আমরা আমাদের আজহার ভাইয়ের মুক্তির মাধ্যমে ন্যায় বিচার পেয়েছি। আমরা আমাদের জামাত ইসলামীর নিবন্ধন নিয়ে অ্যাপিলেট ডিভিশনের আমরা আল্লাহর মেহেরবানিতে রায় পেয়েছি, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আশাবাদী যে আমরা দাঁড়িপাল্লা ফিরিয়ে পাব। জামাত ইসলামীকে যে নিষিদ্ধ করা হয়েছিল সেই নিষিদ্ধটাও 5ই আগস্টের পরে সেই অন্তর্বর্তীকালীন সরকার সেটিকে তুলে নিয়েছে। সব কিছু মিলিয়ে এখানে একটা স্বাধীন বিচার ব্যবস্থা একটা ভিত্তি স্থাপিত হয়েছে এবং তার সুফলে দেশের জনগণ পাচ্ছে। সব রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা যেগুলো সেগুলো তুলে নেওয়া হয়েছে এবং এখনও যেসব মামলা রয়েছে আমি আশা করি যে কম সময়ের মধ্যে এই মামলাগুলো সবগুলো তুলে নিয়ে 17.5 বছরের নিপীড়িত জনগণ যেন মুক্তি পায় সেই ব্যবস্থা তারা সরকার করবেন। সরকারি ব্যাপারে সক্রিয় আছেন। ইতিমধ্যে যেটুকু হয়েছে আমরা অভিনন্দন জানাই। আরও বাকি যেগুলো রয়েছে সেগুলো আমরা আশা করি যে সরকার করে ফেলবেন। সুতরাং একটা স্বাধীন পরিবেশে স্বাভাবিকভাবে স্বস্তির সাথে আমরা দীর্ঘ 15.5 বছরে কোনো রাজধানীতে কার্যক্রম করার সুযোগ পাইনি। সুতরাং আগামী এই যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এখানে স্বস্তির সাথে আমরা একটা গণতান্ত্রিক ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবেই আমরা একটা জনসভা এখানে করব। আমরা আশা করি যে জনগণের যে সমর্থন এবং ভালোবাসা এবং আস্থার জায়গাটা বাংলাদেশে তৈরি হয়েছে, আমরা আশাবাদী যে আগামী দিনের জনসভা যে তারিখে অনুষ্ঠিত হোক
আল্লাহ তৌফিক দিলে এটা একটা জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ভিত্তিতে একটা উৎসবের আনন্দ উদ্দীপনার মধ্য দিয়েই একটা গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক একটা জনসভা অনুষ্ঠিত হবে বলে আমরা মনে করি। এবং আমরা তো একটা রাষ্ট্রতে একটা চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে অংশ এগিয়ে যাচ্ছে। আমাদের যে চলমান দাবিগুলো এখনও রয়েছে সরকারের প্রতি, আমাদের সেই কার্যক্রমগুলোই এখানে থাকবে, নতুন কিছু তো থাকার বিষয় নয়। আমরা যাই বলি না কেন, জনগণের কল্যাণে, দেশের কল্যাণে, আগামী নির্বাচনকে সামনে রেখে জামাতের যে অবস্থান, দেশের কল্যাণের জন্য, জনগণের মুক্তির জন্য, আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশের অভিযাত্রাকে এগিয়ে নেওয়ার জন্য জামাত ইসলামীর পক্ষ থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ মেসেজ আমাদের জামাত দেবেন।